আরে ও মানে হাত নড়াবে বলে কান ধরে দাঁড় করে দিয়েছে মনে হয়। আমার বুড়ো চলো চলো তো স্কুলে খাওয়া দাওয়া নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। এই ডোডো আয়, ডোডো চলো। এই সাইডটা পুরো জঙ্গল। চলো 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 চলো। কি হলো? ইস এরকম বাজে ছেলে, রাস্তায় নোংরা করে। তো ব্লগটা করবো কি করবো না ভাবতে ভাবতে ব্লগটা স্টার্ট করে ফেললাম। তো চলো পুরো ব্লগটার সাথে থাকো, আশা করি খুব ভালো লাগবে, দেখতে থাকো। বাড়ি যাচ্ছি। তো এখানে ভাত করতে এসেছি, আর কালকে সরু চাকলি পিঠে দুটো আছে, তো সেটাই নিয়ে চলে এসেছি, খেয়ে নেব। স্কুল থেকে ভাত নিয়ে চলে এসেছি। তো দেখো আজকে ভাতটা একটু নরম করে ফেলেছে, গলা গলা। ডিম দুটো দেখো দেখা যাচ্ছে। আর এই সবে মাত্র রান্নাঘরটা মুছলাম, রান্নাঘরের কাজ মিটে গেছে। তো আজকে কি হয়েছে দেখো, আজকেও সেই শুকো মাছ আমাদের বাড়িতে সব করে আসে খেতে। এখানে শাক ভাজা হয়েছে। আর চলো এখানে ভাতের গামলা রেডি করে রেখেছি, ভাতের ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে কড়াইশুঁটি, কালকে হয়তো কড়াইশুঁটি কচুরি হবে। ঘর দালান সব ছাড় দেওয়া হয়ে গেছে, এই সবে মাত্রই দিলাম। ডোডো গাছে ওই দিকে একটা যে রাস্তা দেখতে পাচ্ছ, ওদিকে একজনদের বাড়িতে ঘুরতে গেছে একটা আমির সাথে। তো বেশ রোদ রোদ উঠেছে। আর এই যে এখানে ভাতের ফ্যান গড়াতে দিয়েছি, ফ্যান ঝাড়া হয়ে গেছে, ভাতটা এবারে তুলে নেব। তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো চলো, এ দেখো একের দুটো লাউ গেল, এটা থার্ড লাউ। এই যে একটু ব্যাকা টেরা ভাবে কিন্তু ঠিক হচ্ছে। ওখানে দুটো ধরেছে, ওই দুটো মনে হচ্ছে হবে। আর লাউ ভাড়া তো পুরো ভর্তি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে লাউ গাছটা একটাই। আর যে বাসন জমিয়ে রেখেছি, হাত ছুটে ভাত বেড়ে হাঁড়িটা নিয়ে আসবো, জামা কাপড়ও কাচিনি, কাচবো। আর এখানটায় পাতা থাকলে রান্না করলে হয়, পাতা নেই বলে ওখানে রান্না করি না। ওখানটায় কাঠ ধরিয়ে দিয়ে অনেক কিছু কাজ করা যায়, তো এখানে বসে বসে হাওয়ায় নিভে যাবে, কিছু হবে না। দেখো এই গাছের কুড়িগুলো দেখো, ফুল আসছে। মনে হয় মানি প্ল্যানেট গাছ। আর এখানে একটা কি গাছ রয়েছে কি জানি। চলো
এই গাছটা খুব সুন্দর লাগে, দেখো দারুণ না? এখন ডোডোর বাবা আসেনি, আসবে ডিউটি থেকে, এসে খাওয়া দাওয়া করেই চলে যাবে। কারণ 11:15টার মতো বাজে। দেখো এই গাছে আমের বউলগুলো পুরো ভর্তি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। চলো ভাতটা বেড়ে নিই, আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা বলবো। লাউ শাকের ডগাগুলো দেখেছো? কার প্রয়োজন বলো, নিয়ে যাও। তো তারপর ছাদে চলে এসেছি, ডোডোকে খাওয়ালাম। খাওয়া দাওয়া করার পরে তো ছাদে এসেছি। এই যে যেগুলো ময়েতে রয়েছে ওই জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, তুলে ওখানে রাখলাম, নিচে যাবো নিয়ে যাব। আর এই যে দড়িতে যেগুলো দেখছো এগুলো নিচে ছিল, নিয়ে এলাম। সেই দূরে নারকেল গাছে না মনে হচ্ছে একটা বাজ পাখি মানে ঈগল পাখি বাসা বেঁধেছে। ওইখানে ওকে বিকেলেও দেখতে পাই, সকালেও দেখতে পাই। আর ডোডোর বাবা খুব তাড়াহুড়ো করে এলো, 1:05-10 এসে এখন এই খাচ্ছে, এক্ষুনি বেরিয়ে যাবে। কি খুব চাপ আছে কাজের বলছে, যাই হোক জানি না। তো চলো, একটা রোদ উঠেছে, সেই গাছে একটা গুঁড়ি আটকে দেখো লটকাচ্ছে, দেখাচ্ছে। সেই যে দেখো, দেখেছো পাক খাচ্ছে, আটকে গেছে। আমাদের ওদিকে হলে তো থাকতোই না, কখন তার 12টা বাজিয়ে দিত। চলো নিচে নেমে যায়। তো ডোডোর বাবা খেয়ে চলে গেলে আর শ্বশুর মশাই খেতে বসছে, তো তারপর আমি আর মা খেয়ে নেব। খুব সুন্দর রোদটা কিন্তু ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে। কি খেলছিস ডোডো? খেলা করছো? ও তাহলে ওটা ওপর দিকে তোলো, নিচের দিকে নামা। হ্যাঁ ওরম ধরে, ওইভাবে করে না। পাখিরা উড়ে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে। তো দেখো কত পাখি উঠছে। তো ওরা ঘরে ফেরার সময় হয়ে গেছে ওদের। আর একটু আকাশে যতক্ষণ না সন্ধে হয় চোখের আলোয় খেলা করে নিচ্ছে ডোডোর মতো। ডোডোও খেলছে। তো এখন ছাদে এসেছি, সন্ধেটা দেবো, দিয়ে নেমে যাবো। জামা কাপড় এখনও রয়েছে, তুলবো, এক্ষুনি তুলে নেব, তুলে নিয়েই বসি, জাস্ট সবেমাত্রই তুলবো এখন। আর বলো তোমরা এখন কি করছো? আমি এখন এখানে বসে আছি, সন্ধ্যের অপেক্ষা করছি, সন্ধ্যা হলেই সন্ধ্যাটা দিয়ে দেব। এদিকে আইরে ডোডো। তো সন্ধ্যার পরে এখন ব্লগটা স্টার্ট করার আমার সময় হলো। আর এই মাত্র রান্নাটা হলো। তো এখানে রয়েছে গরম গরম রুটি, দেখো একটা রুটির ভাব উঠছে। আর আজকে রুটি কী দিয়ে হয়েছে বলো তো? এই যে বেগুন ভাপা। শীতকালটা না অপূর্ব জমে যায় এই বেগুন মাখা দিয়ে রুটি খেতে। আর এখানে পেঁয়াজ কুচিয়েছি, পেঁয়াজটা লাল কেন ভাবছো না, এই যে লঙ্কাটাকে এসবে গুঁড়ো করলাম, সেই জন্য ওই হাতটা কি অনেকটা লঙ্কা লেগেছিলো বলে পেঁয়াজটা মাখিয়ে নিয়েছি। আর এখানে যেমন হয় দুধ গরম হয়েছে। তো চলো, আর কালকে কড়াইশুঁটির কচুরি হবে। দেখো কড়াইশুঁটির কচুরি। শুয়ে পড়েছি, এসে রুটি বেগুন ভর্তা খেয়ে। আর ডোডো এখন কানে হেডফোন দিয়ে, ওর নাকি কানে খুব ব্যথা করছে, সেই জন্য কেঁদে কেঁদে বমি করলো। খাবার খাইনি, একটু দুধ খেয়েছিল, রুটি কিচ্ছু খায় না। আর এখন হেডফোনে গান শুনছে, যেন হাবা গোবা কিচ্ছু জানে না, টুপি পরে আছে। ওর নাকি ঠান্ডা লেগে যন্ত্রণা হচ্ছে, 2 দিন ছাড়া কানের খোল বার করে দিচ্ছি, কি জানি আমার তো মনেই হয়নি। কই এখন তো এসে কানে খোল বার করে দিলাম, কিছুই হয়নি, আর ওর কানে লাগেও নি, কি জানি, আমার তো বিশ্বাস হয়নি। আর এই যে মন আমার নাচতে না বুঝে একজনেরই দায়, না রে না, ডোডো আর পারে না।
শুভরাত্রি, শুভরাত্রি সবাইকে, শুভরাত্রি। এই যে মশারি কাটানো, আমরা শুয়ে পড়েছি। টাটা।